A very good evening, everyone. Welcome to Dentogenesis and yet another important video from the group. And I'm extremely sorry for bringing the video so much late. And actually, I was waiting for your exams to get finished. ঠিক আছে, so the thing is that আজকে I was planning to make the video maybe tomorrow or day after tomorrow, but due to an overwhelming response about অনেকে they are eager to buy the new year books যেটা থার্ড ইয়ারের, যেটা আই উইল বি ট্রাইং টু গিভ ইউ নাও। তো তাই জন্য আমি আগে থাকতে দিয়ে রাখলাম সো দ্যাট ইউ ফিল ইট ইজি টু আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে, other year I generally what I do is like the previous years down the line, if I see I used to conduct a orientation webinar on Google Meet, and the problem was that যারা অ্যাটেন্ড করতে পারছিল না বা পারেনি তারা মিস করে গেছে। তো পরে তার একটা প্রবলেমে পড়েছে অ্যাবাউট বুকস অ্যান্ড সিলেকশন। তো তাই জন্য এটা ইউটিউব ফরম্যাটে থাকছে। ইট উইল হেল্প ইউ ইন টু ওয়েজ, দ্যাট ইজ ইট ইজ পার্মানেন্ট। তুমি যদি নেক্সট টাইম ভুলে যাও ইউ ক্যান রেফার, or you can refer it to somebody else like in your junior batch or in your batchmate, and যারা মিস করবে তারা they will get a glance to the point। ঠিক আছে, so without wasting much time I must congratulate you and a very big salute to all my second year students because তোমরা literally survive one of the most difficult year, yes, of the preclinical time period। পিসিপি শেষ করা, পিসিসি করা, তার সঙ্গে অ্যাটাচড মেডিকেল কলেজেসে গিয়ে ক্লাসেস করে আসা, তার মাঝে ডেন্টালের কোটা ফিনিশ করা, ইটস ডিফিকাল্ট, ইটস ভেরি ডিফিকাল্ট। ঠিক আছে, সো দ্যাটস ওয়াই যে সেকেন্ড ইয়ারের রেসপেক্টে দেয়ার উইল বি আ লট অফ থিংস দ্যাট উইল বি চেঞ্জিং ইন ইউর লাইফ। তো হোয়াট আর দোজ থিংস? ফার্স্ট ডে you will be enjoying a white coat ceremony for third year. Congratulations for that. প্রত্যেক কলেজেই দেওয়া হয়। Even Dentogenesis wishes you all the best because for the first time in your life you will be touching patient and make your diagnosis. You will be touching patient and make your prognosis. Is what's more than that? It's a dream for every medical student. তো সেখানে আই ফিল দ্যাট ইটস আ রিয়েল অপরচুনিটি টু লার্ন ফ্রম দি বেস্ট অ্যান্ড টু লার্ন দি বেস্ট। ওকে, সো সেইখানে উই হ্যাভ প্ল্যান্ড দ্য বুকস, দ্য লার্নিং শিডিউল, দ্য সিলেবাস। তো ফার্স্টে আসি হচ্ছে যে ডেন্টাল সার্জারিতে যে স্পেশালিটিসগুলো থাকে সেখানে সবার আগে ফার্স্টে আসি ওরাল প্যাথোলজি। ঠিক আছে, ওরাল প্যাথোলজি সেটা আমাদের একটা সাবজেক্ট আছে থার্ড ইয়ারে, সেটাকে আমরা বলি ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল প্যাথোলজি। এখানে একটা মজার জিনিস হবে, যেই স্যার ম্যামেরা, যেই ফ্যাকাল্টিরা ফার্স্ট ইয়ারে ডেন্টাল অ্যানাটমি ক্লাসেস নিতেন তারা তোমাদের এখন থার্ড ইয়ারে ওরাল প্যাথোলজি ক্লাসেস নেবেন। তো ডিপার্টমেন্টটা চেনা বাট সাবজেক্টটা অচেনা। ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল প্যাথোলজি ডিলস উইথ এভরি আদার ডিজিজেস দ্যাট টেক্স প্লেস ইন ইউর হেড নেক রিজিয়ন। অ্যাকচুয়ালি আমাদের মেডিকেল সায়েন্সের সিলেবাসটা এমনভাবে তৈরি হয় ইন্ডিয়াতে অ্যাটলিস্ট, যেটা আমি বলতে পারবো যে ফার্স্টে উই নো দ্য অ্যানাটমি অফ দ্য স্ট্রাকচার অফ দ্য বডি, তারপর আমরা জানবো যে হাউ ইট ওয়ার্কস, দ্যাট ইজ ফিজিওলজি, হোয়াট আর দ্য ইনভলভমেন্ট দ্যাট ইট টেক্স ফ্রম কেমিক্যাল, দ্যাট ইজ বায়োকেমিস্ট্রি। এটা হয়ে গেল ফার্স্ট ইয়ার, রাইট? তেমনি দেখো জেনারেলে যেমন জেনারেল অ্যানাটমি ফার্স্ট ইয়ারে পড়েছিলিস, তেমনি ডেন্টালের ক্ষেত্রে ডেন্টাল অ্যানাটমি ফার্স্ট ইয়ারে পড়েছিলিস। তারপরে জেনারেল অ্যানাটমি পড়ার পর তোরা কী পড়লি? জেনারেল প্যাথোলজি, মানে ডিজিজ যখন হয় কীভাবে হয় সেটা প্যাথোলজি শেখায়, কার জন্য হয় সেটা জেনারেল মাইক্রোবায়োলজি শেখায়, কী দিলে ঠিক হতে পারে যেটা জেনারেল ফার্মাকোলজি শেখায়, রাইট? তাহলে আমরা ওগুলো এখন ভুলে যাই আপাতত। এবার জানবো যে কী দিলে ঠিক হয় কম্বিনেশনটা, সেটা আমাকে বলবে জেনারেল মেডিসিন। তাই জন্য আমাদের থার্ড ইয়ারে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড প্রাইম সাবজেক্ট হচ্ছে জেনারেল অর ইন্টারনাল মেডিসিন, যেখানে থিওরি 100 মার্কস থাকবে, প্র্যাকটিক্যাল 100 মার্কস থাকবে, টোটাল 200 মার্কস থাকবে। ইন্ডিভিজুয়ালি পাস করতে হবে টু গেট আ পি পাস ইন দ্য সাবজেক্ট। ঠিক আছে, সরি। তো সেখানে আমাদের পাসিং ক্রাইটেরিয়া এটাই থাকছে। বাকি ডিটেলস তো আমি এক্সামের সময় বলে দেবো, আর আমাদের যখন ক্লাসেস চলছে তখন আমি বলে দেবো। সেখানে প্র্যাকটিক্যাল আমাদের কী করে কী করতে হয়, ওয়ার্ড ভিজিটস করতে হয়, ক্লিনিক্যাল কেসেস হ্যান্ডেল করতে হয়। ফার্স্টে আসি এবার হচ্ছে বুক লিস্টে। ঠিক আছে, জেনারেল মেডিসিনের জন্য আমি প্রত্যেকবারই প্রত্যেক ক্লাসে
সবসময় দুটো দুটো করে বই সাজেস্ট করি। একটা হচ্ছে রেগুলার টেক্সট বুক, যেটা তোমরা পড়তে পারবে, পড়ে শেষ করতে পারবে। লেটস বি ভেরি অনেস্ট অ্যান্ড ফ্র্যাঙ্ক, ঠিক আছে? পরীক্ষার আগের দিন আমার বিশাল মোটা ইন্টারন্যাশনাল টেক্সট বুক উইল নট হেল্প, বিকজ আমি সিলেবাস শেষ করতে পারবো না। বাট ইফ ইউ ওয়ান্ট যে আমি সাবজেক্টটা ডিপে ভালো করে আরও জানি, দেন ফর জেনারেল মেডিসিন সবাই হ্যারিসন ডেভিডসনের কথা বলে, বাট আমি এটা কিনতে বলবোও না। আমি বলবো যে লাইব্রেরি থেকে নিয়ে একবার দেখতে পারো। ইটস লাইক এ ডিকশনারি, 2-3টি ডিকশনারি যোগ করলে একটা বই হয়। তো ওইটা থেকে সিলেবাস শেষ করা যায় না ভাই। তাই জন্য কাম ব্যাক টু নর্মাল রেগুলেটরি মেডিসিন বুকস, যেখান থেকে তুমি অনার্স পর্যন্ত পেতে পারো। প্লিজ রাইট দ্য নেম, দ্যাট ইজ SN চুগ, ঠিক আছে? CHUGH, ইটস নট দ্য থিং দ্যাট ইউ হার্ড, ইটস চুগ ফর ডেন্টাল স্টুডেন্টস, জেনারেল মেডিসিন টেক্সট বই, ঠিক আছে? বাবা আর ছেলে মিলে একটা বই লিখেছিল, দ্যাট ইজ দ্য মানে অলরাউন্ডার টেক্সট বুক ইন মেডিসিন বা জেনারেল মেডিসিন, ঠিক আছে? এটা গেল থিওরি। প্র্যাকটিক্যালের জন্য আমাদের জেনারেলি প্র্যাকটিক্যাল যে কলেজ টু কলেজ ডিপেন্ড করে প্রথমত, ঠিক আছে? অনিল কুণ্ডু আছে, বাট কলেজ টু কলেজ ডিফার করে। সেটা পার্সোনালি আমাকে জিজ্ঞাসা কমেন্ট বক্সে করবে যে কোন কলেজ থেকে বলছে আর কোন প্র্যাকটিক্যাল। তো এইটা গেল। এবার আসি মেডিসিনের জন্য আমাদের ওয়ার্ডে তখন যেতে হয় প্র্যাকটিক্যাল ক্লাসেসে, আগে সিলেবাস শেষ করতে হবে লেকচারে, তারপর প্র্যাকটিক্যালসে পেশেন্ট দেবে বেড নাম্বার ওয়ার্ড নাম্বার দিয়ে। ইনফ্যাক্ট এক্সামটাও বেড নাম্বার ওয়ার্ড নাম্বারের মধ্যেই হবে, ঠিক আছে? আমি চাইলে জেনারেলি এখন পুরো জিনিসটা বলে দিতে পারি যে প্র্যাকটিক্যাল এক্সাম কী করে কন্ডাক্ট করা হয়, বাট প্রবলেমটা হচ্ছে এখন বললে শিওরলি ভুলে যাবে। তাই জন্য আগে থিওরি দিয়ে হালকা হালকা করে শুরু করেন, দেন আমাদের তো ফাউন্ডেশন ব্যাচে যখন ক্লাস হয় থার্ড ইয়ারে, তখন তো এমনি সবাই জানতে পারবে, ঠিক আছে? নেক্সট হচ্ছে জেনারেল সার্জারি। জেনারেল সার্জারির জন্য উই হ্যাভ এসআরবি শ্রীরাম ভাট ফর ডেন্টাল স্টুডেন্টস জেনারেল সার্জারি। এছাড়া আরও বই আছে, মানিপাল আছে, বাট যাই কেন না কেন মেক শিওর যে ইট ইজ রিটেন যে ফর BDS ও ফর ডেন্টাল স্টুডেন্ট। এটা মানে হচ্ছে ডোন্ট টেক ইট আদারওয়াইজ, এটা মানে হচ্ছে অ্যাকচুয়ালি সিলেবাস DCI প্রেসক্রাইব করেছে, ঠিক আছে? সিলেবাস প্রেসক্রাইব করেছে, বাট তোমরা তো সাবস্ক্রাইব করছো না, তাই জন্য আমি পুরোটা বলতে পারছি না। আমি আরও ডিটেলসে বলার চেষ্টা করছি, বাট একটা ভিডিওর মধ্যে না বেশি বললে ইট উইল বি ভেরি লেন্দি অ্যান্ড বোরিং, ঠিক আছে? তো SRBটা কেন, ডেন্টাল স্টুডেন্টস সার্জারি ফর ডেন্টাল স্টুডেন্ট, ইট ইজ ভেরি গুড। তার সঙ্গে কয়েকটা মানিপাল থেকে রেফারেন্স নিতে পারো ফ্রম এ লাইব্রেরি। নাহলে লাভ অ্যান্ড বেইলি বলে একটা ইন্টারন্যাশনাল টেক্সট বুক, এরকম বই 3-4 ডিকশনারির মতো, যেটা হচ্ছে দি গোল্ড স্ট্যান্ডার্ড বুক অফ দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে? হ্যান্ডবুক। প্র্যাকটিক্যালের জন্য ইটস এনাফ। প্র্যাকটিক্যালের জন্য আমি এটা বলছি মাখন লাল সাহা মোটা বই আছে। প্র্যাকটিক্যালের জন্য যথেষ্ট ভালো ইনস্ট্রুমেন্ট জিজ্ঞাসা করে, প্র্যাকটিক্যাল এক্সরে জিজ্ঞাসা করে, ফ্র্যাকচার্স জিজ্ঞাসা করে, সেইগুলোর জন্য খুব ভালো। তো হয়ে গেল মেডিসিনের বই, সার্জারি বই। এবার আসি হচ্ছে ওরাল প্যাথোলজির বই। ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল প্যাথোলজি। ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল প্যাথোলজির মধ্যে আমার রয়েছে হচ্ছে পুরকায়েত হচ্ছে আমাদের গোল্ড স্ট্যান্ডার্ড বই ফর রেগুলার টেক্সট বুক। এছাড়া তোমার নেভিল আছে, শেফার আছে। যেমন ফার্স্ট ইয়ারে অরব্যান 10 গেট পড়েছিস মনে আছে, ঠিক সেম ওরকমই দুটো ইন্টারন্যাশনালও বলে রাখলাম, শেফার নেভিল। আর তারপরে হচ্ছে আমাদের বা পুরকায়েত। বাট আমি একটা কথা বলি, ঠিক আছে? সেটা হচ্ছে ওই পেহলে ইস্তেমাল করো ফির বিশ্বাস করো। লাইব্রেরিতে যাও, এই বইয়ের নামগুলো যেগুলো বললাম সেগুলো নিয়ে বসো, তারপর কিনতে হবে, ঠিক আছে? আমি বারবার বলি যে পয়সা এমনি প্রচুর খরচা হচ্ছে BDS করা ফ্রম ইন্ডিয়া, ফ্রম কলেজেস, মানে ইফ ইউ আর প্রাইভেট অর ইভেন ইফ ইউ আর নট, মেটেরিয়াল তো দামি। পয়সা অযথা জলের মতো নষ্ট করিস না। বই যেটা কিনবি মেক শিওর যে তুই পড়ে শেষ করতে পারলি। এটা আমি আমার স্টুডেন্টদেরও বলি। ইনফ্যাক্ট আমি আমার বইগুলোও দেখাই যে আমি যা কিনেছি, ওই যে বলে না যে আমি যদি কোনো হোটেলে থাকি একদম মানে পুরো লাভ তুলতে হবে, ওরকমই বই কিনলে পুরো কভার টু কভার পড়তে পারলে তবেই কেন, না হলে নয়, ঠিক আছে? এটা আমি বিশ্বাস করি। নেক্সট হচ্ছে জ্যোৎস্না রাও কুইক রিভিউ ভিডিও, এসব কিনিস না, পুরো কনসেপ্টটা ব্রেকডাউন হয়ে যাবে। কারণ থার্ড ইয়ারে মেডিসিন, সার্জারি, OP যা কনসেপ্ট বিল্ড হবে, আগামী 30-40 বছর ডাক্তারি করতে গেলে এই বিদ্যেগুলো লাগবে। তাই জন্য ইটস হাই টাইম। সেকেন্ড হচ্ছে ক্লিনিক্স নিয়ে কিছু আলোচনা করতে আমাকে বলেছিল কিছু স্টুডেন্টরা, যারা থার্ড ইয়ারে অলরেডি ক্লাসে শুরু করছে, তারা বলেছিল ক্লিনিক্স নিয়ে আমাকে আলোচনা করতে, ঠিক আছে? তো ক্লিনিক্স নিয়ে বলি, দেখ তোদের প্রত্যেক দিন 2-1 ঘন্টা করে ক্লিনিক্স থাকছে, আর পার ডিপার্টমেন্ট হয়তো মাসে 15 থেকে 20 দিন বোধহয় থাকছে, ঠিক আছে? ক্লিনিক্সের ব্যাপারটা হচ্ছে
যে থার্ড ইয়ারে 3টে সাবজেক্ট রয়েছে, মানে 200 নাম্বার, যেটা ফার্স্ট ইয়ারের থেকে প্যারালাল বা সেকেন্ড ইয়ারের থেকে অনেকটাই কম, লোডও কম, নাম্বার অফ সাবজেক্টও কম। এর জন্য এটাকে হানিমুন ইয়ার বলে। ফেস্ট অর্গানাইজ করতে বলে কলেজরা, একটু ঘুরে টুরে বেড়ায়, একটু এক্সট্রা অ্যাডিশনাল উইংস তৈরি হয়, লাইক রেডবুল গিভ ইউ উইংস। তো সেই উইংস থাকলে কিন্তু হবে না, বিকজ মেডিসিন সিলেবাস আর ওরাল প্যাথোলজি সিলেবাস ইজ জায়েন্ট। আমার কাছে যারা 3টে পড়ছিস, আমি এখনই ডিক্লেয়ার করে দিচ্ছি ভাই, ওপি সিলেবাস লেটে শেষ হবে, আর জিএমও শেষ হবে, জিএস সবার আগে শেষ হয়ে যাবে, ঠিক আছে? জাস্ট ফর ডিসক্লেমার। এবার ক্লিনিক্সে আসি। ক্লিনিক্সে আমি বলবো যে আমার সাজেশন, এক্সাম যেদিনকে ডিক্লেয়ার হবে থার্ড ইয়ারদের তোমাদের জন্য, বিকজ ইউর অলরেডি থার্ড ইয়ার নাও। দেখ, আমি তোদেরকে থার্ড ইয়ার বলে রেফার করছি বিকজ সেকেন্ড ইয়ারে পরীক্ষা দিয়েছি, 1 বছর পড়েছি, ইউ হ্যাভ রেড লট অফ এনাফ। না পড়ে থাকলে কিছু বলার নেই, বাট ভগবান সময় দিয়েছে 1 বছর পড়ার জন্য। তারপরে যদি কিছু এখন হয়ে থাকে হাত সা এদিক ওদিক, ঠিক আছে, মানে উইল ফাইট। আমি আছি, डेंटोजेनेसी আছে, উইল প্রিপেয়ার ফর ইট, एंड तक लड़ेंगे, पास करके रहेंगे। लेकिन बट यू हैव মানে योर টাইম হ্যাজ কাম টু বি আ থার্ড ইয়ার, টু বিকাম আ থার্ড ইয়ার। তাই জন্য আই রিফার টু ইউ অ্যাজ আ থার্ড ইয়ার বিডিএস আন্ডার গ্র্যাড স্টুডেন্ট, রাইট? সো সেখানে ক্লিনিক্সের পড়াগুলো ফাইনাল পরীক্ষার 1 মাস আগে অবধি লাস্ট পড়বি, তারপর বন্ধ করে দিবি, ঠিক আছে? সারা বছর পড়বি কিন্তু, বিকজ ফাইনাল ইয়ারে 1600 মার্কসের এক্সাম হয়, 1600। তার সাবজেক্ট ইজ হিউজ, সেটা করতে মিনিমাম 1.5-2 বছর লাগে। থার্ড ইয়ার থেকে শুরু করে দেওয়াটা বেস্ট। ইনফ্যাক্ট আমিও আমার ক্লাসে ফাইনাল ইয়ারে কিছু সাবজেক্ট শুরু করি, যেমন ওএস, প্রস্থ, পেরিও, এগুলো শুরুই করে দিই। মানে এগুলো বিশাল বড়, আগে থেকে পড়ে নেওয়া বেটার, ঠিক আছে? এবার ফাইনাল ইয়ারের কোন বই কিনবো সেটা অবভিয়াসলি আমি থার্ড ইয়ারের ভিডিওতে বলবো না, সেটা ফাইনাল ইয়ারের ভিডিওতেই বলবো, কারণ ওরাও তো শুনবে না। বললে একবারই বলে দেবো। খালি একটা জিনিস বলে রাখছি, আমি যা বইগুলো বলবো সেই বইগুলো তোরা আগে লাইব্রেরিতে দেখবি, পছন্দ হলে কিনবি, তবেই ওটা পড়বি, ঠিক আছে? মানে দেখবি তুই পয়সা দিয়ে কিনবি যখন, তো পড়তে ইচ্ছা হবে। এমনি এমনি পেয়ে গেলে দেখবি পড়ার তাগিদটা থাকবে না, বইয়ের মতোই পড়ে থাকবে। তো এটা যেন না হয়, ঠিক আছে? বারবার বলছি। তো এত কষ্ট করে বাবা না পড়াচ্ছে আমাদের, তো তাই জন্য যেটা করতে হবে, লাস্ট কথা, যে ক্লিনিক্স যেহেতু অল্প দিনের জন্য চলে, তোরা লাইব্রেরি থেকে বইটা নিয়ে জাস্ট ক্লিনিক্সের টাইমটুকু পড়ে আবার রিটার্ন ব্যাক করে দিতেও পারিস, তাহলে তোর টাকাটা একটু সেভ হবে, ঠিক আছে? তো বুক লিস্ট বললাম, মার্কিং স্কিম বললাম, ইট ইজ দ্য সেম অ্যাজ ইয়োর প্রিভিয়াস ইয়ার। যদি কেউ মার্কিং স্কিম ডিটেলসে জানতে চাস, তাহলে থার্ড ইয়ারের প্র্যাকটিক্যাল কীভাবে হয় কন্ডাক্ট, সেটা ইউটিউবে অলরেডি দেওয়া আছে। আমাকে কমেন্টে জানা যদি দেখতে না পার, যদি অ্যাক্সেস না করতে পারিস। আর আমাদের থার্ড ইয়ারের ক্লাস কবে শুরু হচ্ছে, এটা অনেকের কোয়েশ্চেন ছিল। ডেন্টোজেনেসিসের থার্ড ইয়ারের ক্লাস কামিং মানডে থেকে শুরু হচ্ছে, ঠিক আছে? এটা আমি আবার গ্রুপে স্পেসিফাই করে দেবো। মানডে, ওয়েডনেসডে, ফ্রাইডে 3 দিন ক্লাস হবে, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জারি, ওপি, ঠিক আছে? আমাদের আগের বছরের প্যাটার্ন সেম। আমাদের পরপর লাইক উই আর ফাইন্ডিং অ্যাচিভার্স, আমরা চাই যে মার্কসটা একটু বাড়ুক, বিকজ হাউসটারশিপ পেতে খুব প্রবলেম হয় না হলে, ঠিক আছে? তো আর কিছু ডাউট বা কোয়েশ্চেন থাকলে প্লিজ আমাকে কমেন্টে জিজ্ঞাসা করো। আর আমি জানি তোরা অনেকেই দেখছিস চ্যানেলটা বা ভিডিওটা দেখছিস, কিন্তু হয়তো সাবস্ক্রাইব করে উঠতে পারছিস না, মেবি বিজি, মেবি এক্সাম রয়েছে, বাট জাস্ট একটা রিকোয়েস্ট করবো, প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার ইট উইথ ইউর ফ্রেন্ডস, so that we all can benefit from this platform, and hope dentist rises. Thank you, bye, cheers.